এবার বুঝলাম ফার্স্ট বাইটে 7-8 প্লেট করে মানুষ কি করে খায়। তো 10টার দিকে এসছি একবার, এসে দেখলাম তোমরা আসোনি। ও 10টার সময়, হ্যাঁ আমি 9:30টায় ভিডিও কল করলাম, তখন পুরো দোকান নোংরা। 10টার পর দেখছি দোকান পরিষ্কার, পুরো ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। সিরিয়াসলি বলতে ওই সুপার হাজি, রয়্যাল এরকম যে নামগুলি হয় সেরকম টাইপের। বিদেশ ভ্রমণ করে মানুষ এখন এই দেশেই নিজের ট্যালেন্টকে ইউটিলাইজ করে যেভাবে ব্যবসা করছে, আমেরিকান দাদা তাদের মধ্যে থেকে একজন। উদাহরণ হিসাবে আমেরিকান দাদাকে রাখাই যেতে পারে। আজকে আমরা যাচ্ছি বিখ্যাত আমেরিকান দাদার বিরিয়ানি খেতে অশোকনগরে কাকপোল মোড়ে। এই আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়ার জন্য আমরা কিন্তু বহু দূর দূর থেকে বহু মানুষ আসি, শুধু আমি একা না, প্রচুর মানুষ। একদম সকাল সকাল চলে গেছিলাম। বিরিয়ানির হাঁড়ি একদম গরম গরম রেডি হচ্ছে, আর একটু পরেই এখানে ভিড় লেগে যাবে। চারিদিকে বিরিয়ানির একটা গন্ধ। নিজেদের একটা ছোট্ট সেট থেকে এখন একটা বড় কারখানায় শিফট করেছে আমেরিকান দাদা। হাবড়া থেকে অশোকনগর, দু জায়গাতে দুটো দোকান সামলানোটা কিন্তু বড্ড চাপের, কিন্তু দীপঙ্কর দা সামলে নেবে ঠিকই। আমরা কিন্তু দীপঙ্কর দার কিচেনে বিরিয়ানি হতে প্রথমবার দেখছি, মানে আমি এর আগে কিন্তু বিরিয়ানি হওয়ার সময় এক্সপিরিয়েন্স করিনি, এরও ফার্স্ট টাইম দেখছি। কটা টোটাল এখানে ওভেন আছে? 1 2 3 4টে ওভেন রয়েছে। তো দুটো দোকানেরই বিরিয়ানি হচ্ছে নাকি? এখান থেকেই হয়। আর ওখানে কটায় খুলছো? ওখানে 12:30 1টায় খুলি, কখনো কখনো দেরি হয়ে যায়। আজকে কি দেরি হয়ে গেছে? আজকে একটু দেরি হয়ে গেছে। এখানে বিরিয়ানির আরেকটা লেয়ারিং হচ্ছে। এখানে আলু রয়েছে, এখানে রোগান রয়েছে চর্বি দিয়ে, হেভি ব্যাপার। সো এই মুহূর্তে আমরা রয়েছি আমেরিকান দাদার কিচেনে। আর কিচেনটা একদম বেশ বড় সুন্দর, একদম একটা বড় বড় বিরিয়ানির দোকানে যে প্রফেশনাল কিচেনগুলি হয় ঠিক সেরকমই একটা দেখতে। আমরা একটু পরে যাব বিরিয়ানি খেতে। হাঁড়ি নিয়ে সবার ফার্স্ট হাঁড়িটা রাখবে, দেন দেখাচ্ছি। চলো একটা দিয়ে নে, তাহলেই হবে। হাঁড়ি নিয়ে যাচ্ছে, সাইডে যা, সাইডে একদম। ফার্স্ট হাঁড়ি চলে গেল দীপঙ্কর দার দোকানের। সব থেকে ভালো লাগার বিষয় কোনটা জানো? নিজের হাতেই অহংকার ছাড়া যেভাবে বিরিয়ানিটা বানায় সেটা দেখতে যতটা ভালো লাগে, আর প্রত্যেক মানুষের সঙ্গে বসে খেতে তাদের প্রত্যেকেরই ভালো লাগে। আনলিমিটেড রাইস, মাত্র 90 টাকায় এই বিরিয়ানিটা কিন্তু চারটিখানি কথা না। মাটন বিরিয়ানি 180 টাকা, ডাবল দাম, তবে খেতে দামে মানে সব দিকে ভালো। মাটনের পিসও তো সেরম দেয় না। আর লোকের ভিড় কথা বলে, কারণ প্রত্যেকে এইখানে এসে যেভাবে বিরিয়ানির জন্য ভিড় করে, আমার মনে হয় কোনো সিনেমা হলে সিনেমা দেখলে লোকে যেভাবে ভিড় করে ঠিক সেই ব্যাপারটা। আর সঙ্গে এই প্রত্যেকে ফ্যামিলির 51বর্তী পরিবার হলে যেটা হয়, সবাই মিলে হাতে হাত লাগিয়ে ঠিক মন দিয়ে কাজবাজ শুরু হয়ে যায়। আর সবার প্রতি আন্ডারস্ট্যান্ডিং আর কেয়ারিং, এই দুটো জিনিস তো সবসময় রয়েছে। বিরিয়ানির লেয়ারিং দেখতে দেখতে কখন যে পেটে বড় বড় ছুঁচো লাফালাফি করা শুরু করেছিল বুঝতে পারিনি। যাই হোক, খিদে তো পেয়েছে। বিরিয়ানির লেয়ারিং যখন দেখছি, বিরিয়ানিটা তো ট্রাই করবোই। হ্যাঁ, দীপঙ্করদা কিন্তু বিরিয়ানিতে হালকা চিনিও দেয়, যেখানে হালকা একটু সুইট ভাব থাকে। আর সেটাই দীপঙ্করদার বিরিয়ানিকে আমেরিকান দাদার বিরিয়ানি হয়তো করে তুলেছে। আর দীপঙ্করদার এই বিরিয়ানি স্টাইল কিন্তু ডেফিনেটলি কোনো বিরিয়ানিকে কপি করে না, কারণ নিজের একটা স্বাদ, নিজের একটা স্টাইল, সেটাই কিন্তু দীপঙ্করদা মেনটেন করে চলেছে। বাকি দোকানদারদের মতো এই একে তাকে কপি করাটা ঠিক দীপঙ্করদা পছন্দ করে না বললেই চলে। আর নিজের হাতে আমাদের জন্য বিরিয়ানিটা নিয়ে আসছে, চলো এটা ট্রাই করে দেখি। এইবার আমরা খেয়ে দেখব শুধু বিরিয়ানি না, বিরিয়ানির সঙ্গে আরও অনেক কিছু। অলরাইট ছোঁয়া লেগে গেছে গাইস, সরি। আমরা আজকে বিরিয়ানি নিয়েছি দীপঙ্করদার দোকানের। প্রথমবার লাইফে, আমি এত দিন ধরে ভিডিও করছি দীপঙ্করদার দোকানে, প্রথমবার আমি এখানে বসে খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, যখনই আসে এই জায়গাটা ভিড়টাকে, আমরা যেহেতু আজকে সকাল সকাল চলে এসেছি, মানে এখানকার সকাল সকাল। ওর তো সকাল কটায় হয় ভাই? আমার সকাল 12টা, আমিও সকাল এসেছি। আর বাপনের সকাল কটায়? আমার তাড়াতাড়ি তো চলে এসেছে, আমি তো এসে ঘুরে গেছি। ও আচ্ছা, তারপর কখন এসছি বলো তো?
আচ্ছা, তারপর কটার সময়? আমি এসছি তো মোটামুটি 10টার দিকে এসছি একবার, আচ্ছা। এসে দেখলাম তোমরা আসোনি। ও 10টার সময়, হ্যাঁ আমি 9:30 ভিডিও কল করলাম, তখন পুরো দোকান নোংরা। 10টার পর দেখছি দোকান পরিষ্কার, পুরো ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। চলো আমরা বিরিয়ানিটা ট্রাই করি। বিরিয়ানির সঙ্গে আরেকটা জিনিস নিয়েছি, চিকেন চাপ, হালকা লাল লাল কালার। আর এখানে বিরিয়ানিটা দেখাই, চলো বিরিয়ানিটা ট্রাই করি, দেখাবো আর কি। একদম ফুল জুসি বিরিয়ানি, আলু রয়েছে এখানে। হা ফার্স্টে আমরা এই আলুটা দিয়ে রাইসটা ট্রাই করি। আমেরিকান দাদার বিরিয়ানি। এবার বুঝলাম ফার্স্ট বাইটে 7-8 প্লেট করে মানুষ কী করে খায়। লাইট বিরিয়ানি, বেরেস্তার একটা মিষ্টি মিষ্টি ভাব, স্পাইসি একদম না। আর আমি বহু ব্লগারের মুখেও শুনেছি, এবং আমি রিসেন্টলি নীলাঞ্জনাদি শীতদাকে যখন এনেছিলাম, ওরা একটা কিছু একটা সামথিং এপিসোড করেছিল, সেখানে বলেছিল 80 টাকায় এই রকম কোয়ালিটির বিরিয়ানি খেয়ে ওরা অবাক হয়ে গেছে লিটারালি। আমাদের ওখানে 100 টাকায় যে বিরিয়ানি পাওয়া যায় ওটা মুখে দেওয়ার যোগ্য না। সিরিয়াসলি বলতে, ওই সুপার হাজি, রয়্যাল, এরকম যে নামগুলি হয় সেরকম টাইপের, তো সেগুলো মুখে দেওয়ার যোগ্য না, কিন্তু তাও কিন্তু লোকে ভিড় করে খায়। আর এখানে 80 টাকায় যে কোয়ালিটির রাইস দিচ্ছে তার সঙ্গে আনলিমিটেড। বেরেস্তার যে মিষ্টি মিষ্টি ভাবটা, ওটা দারুণ লাগে। ক্লোজায় একটুখানি 1x করি। চিকেনটা দেখি, উইংসের পিস পেয়েছি। রাইস দিয়ে চলো। আমি একটু চিকেন চাপটা ট্রাই করি, গ্রেভিটা। হ্যাঁ, চাপটা একটু ডিফারেন্ট খেতে, এটা হালকা স্পাইসি রয়েছে, বিরিয়ানির সঙ্গে পারফেক্ট। বিরিয়ানি যেহেতু অত স্পাইসি না, হালকা শুকনো লঙ্কার ফ্লেভার রয়েছে চাপে, তবে বিরিয়ানির চিকেনটাও কিন্তু সেই খেতে। উইংসের পিস, এই জায়গাটা সলিড পিস তো ছিবড়ে থাকার কথা, কিন্তু একদমই ছিবড়ে না, বেশ ভালো। মানে গরমে মোটামুটি 2-3 প্লেট ইজিলি কনজিউম করতে পারবে, যদিও সেটা আমার গ্যারেন্টি নয়। তবুও যা ক্যাপাসিটি আছে খেতে পারবে। চলো আমরা এটা খাই, রাজু যখন মটন বিরিয়ানি খাবে তখন দেখাবো।